আপনি যদি ফেসবুকে অ্যাড রান করেন, আবার ওয়েবসাইটের পারফরম্যান্স ট্র্যাক করতে গুগল অ্যানালিটিক্স ব্যবহার করেন, তাহলে আজকের ভিডিওটা অবশ্যই মিস করা যাবে না। ডিজিটাল মার্কেটিং জগতে একটা দারুণ পরিবর্তন এসেছে। ফেসবুক ইভেন্ট ম্যানেজার এবং গুগল অ্যানালিটিক্স 4 অথবা GA4 এখন একসাথে কাজ করতে শুরু করেছে। আগে কি হতো জানেন? ধরুন আপনি ফেসবুকে একটা ক্যাম্পেইন চালালেন, বুস্ট পোস্ট, লিড ফর্ম কিংবা পারচেস কনভার্সন টার্গেটিং। এখন সেই অ্যাডের রেজাল্ট দেখতে হলে আপনাকে যেতে হতো ফেসবুকের ইভেন্ট ম্যানেজারে। ওখানেই দেখতেন কতজন ক্লিক করলো, কতজন লিড দিল। অন্যদিকে যদি আপনি GA4 ব্যবহার করেন, সেখানেও আলাদা ট্র্যাকিং থাকতো। মানে কি দাঁড়াতো? একটা ইউজার যদি ফেসবুক অ্যাডে ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে কিছু অ্যাকশন নেয়, GA4 সেটাকে ট্র্যাক করত। কিন্তু ফেসবুক বুঝতেও পারতো না যে ওই ইউজার কনভার্ট হলো কিনা। এর ফলে কি হতো? আলাদা আলাদা রিপোর্ট অ্যানালাইসিস করতে হতো, ডেটা মিসম্যাচ হতো, ডেটা সাইলার্ড থাকতো, আর সবচেয়ে বড় কথা কনফিউশন। কিন্তু এখন ফেসবুক এবং GA4 নিজেদের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ শেয়ার করতে শুরু করেছে। ইন্টিগ্রেশনের মানে আসলে কি? এখন ফেসবুক GA4 এর ইভেন্ট ডাটা, যেমন পেজ ভিউ, অ্যাড টু কার্ট, পারচেস, লিড, এসব ডিরেক্টলি নিজের ইভেন্ট ম্যানেজারে দেখতে পারবে। একইভাবে GA4ও বুঝবে কোনটা ফেসবুক অ্যাড থেকে এসেছে আর কোনটা অর্গানিক বা অন্য সোর্স থেকে। এটা এরকম ক্রস প্ল্যাটফর্ম হ্যান্ডশেক। ফেসবুক আর GA4 এখন একই কনভার্সনে আছে। এতে আপনার কি উপকার হচ্ছে? আলাদা আলাদা রিপোর্ট দেখে অনুমান করার দরকার নাই। এখন একই রিপোর্টিং সিস্টেমে সব ইনফো পাবেন। ম্যানুয়ালি কম্পেয়ার করে বোঝার চেষ্টা করা লাগবে না। ডেটা একই ফ্রেমওয়ার্কে থাকবে। ক্যাম্পেইনের পারফরমেন্স বুঝে সহজেই ডিসিশন নিতে পারবেন। অপটিমাইজ, স্কেল বা পজ করার সিদ্ধান্ত নিতে পারবেন আরও কনফিডেন্স নিয়ে। আগে আপনার অ্যাডস কনভার্ট করছিল কিনা এটাও জানার জন্য ফেসবুক অ্যাডস ম্যানেজার আর GA4 দুই জায়গায় আলাদা আলাদা রিপোর্ট খুলতে হতো। দুইটার তথ্য মিলতো না। আচ্ছা, আমি যদি এখন পয়েন্ট আউট করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। নাম্বার 1, অ্যাট্রিবিউশন এখন আরও এক্স্যাক্ট এবং ট্রাস্টযোগ্য হবে। মনে করেন GA4 বলতেছে মাত্র 10 কনভার্সন আর ফেসবুক বলতেছে 30। আপনি ঠিক বুঝতেছেন না কোনটা নিবেন। এটাই ছিল ডার্ক কনভার্সনের কাহিনী। মানে কনভার্সন তো হচ্ছে, কিন্তু সেটা কে করছে, কোন প্ল্যাটফর্ম থেকে আসছে, সেটা ধরতে পারতেন না। এখন ফেসবুক GA4 এর ইভেন্ট ডাটা, যেমন পারচেস, অ্যাড টু কার্ট, লিড ইত্যাদি রিড করতে পারবে। এর ফলে এক জায়গা থেকেই বুঝতে পারবেন এই অ্যাড থেকেই 21 জন লিড এসেছে। নিশ্চিন্তে রিপোর্ট তৈরি করতে পারবেন। নাম্বার 2, আগের থেকে অনেক সহজে এবং ইফেক্টিভ ওয়েতে বাজেট অপটিমাইজ করতে পারবেন। আগে এক ক্যাম্পেইনে GA4 বলতো কাজ করছে না, ফেসবুক বলতো ভালোই তো চলতেছে। আপনি দ্বিধায় পড়তেন। এখন এই ইন্টিগ্রেশনের ফলে আপনি একই জায়গা থেকে বাজেট ডিসিশন নিতে পারবেন। যেমন এই অ্যাড গ্রুপ থেকে এক্স্যাক্ট 57 জন চেক আউট পর্যন্ত গেছে, কিন্তু 12 জন কনভার্ট করেছে। তাহলে কন্টেন্ট বা অফার চেঞ্জ দরকার। এই ধরনের রিপোর্ট থেকে আপনি আরও কনফিডেন্টলি বাজেট অ্যালোকেশন করতে পারবেন, আর ভুল ডিসিশনে টাকা নষ্ট হবে না। নাম্বার 3, এখন আরও স্মার্টলি টার্গেটিং করতে পারবেন। ধরুন কেউ আপনার সাইটে আসলো, প্রোডাক্ট দেখলো, কার্টে অ্যাড করলো, বাট কিনলো না। GA4 সেটা ট্র্যাক করবে, আর আপনি সেই ভিজিটরের ওপর ভিত্তি করে ফেসবুক কাস্টম অডিয়েন্স বানাতে পারবেন। আপনি এখন তাকে এমন মেসেজ দেখাতে পারবেন, আপনার কার্টে রাখা প্রোডাক্টে আজ 10% ডিসকাউন্ট। এভাবে কনভার্সন বাড়ানো যাবে আগের থেকে অনেক সহজে। নাম্বার 4, রিয়েল টাইম ক্রস প্ল্যাটফর্ম ইনসাইটস থেকে স্মার্টার ডিসিশন। আগে ফেসবুক পিক্সেল এক তথ্য দিত, GA4 অন্য কিছু। আপনি কনফিউজড হয়ে যেতেন। এখন এই তিনটা টুল, ফেসবুক ইভেন্ট ম্যানেজার, GA4 এবং গুগল ট্যাগ ম্যানেজার, একসাথে সিঙ্ক হয়ে কাজ করবে। আপনি রিয়েল টাইমে দেখতে পারবেন কোন কনভার্সন কোথা থেকে এসেছে, কোন ডিভাইস থেকে বেশি ইউজার আসছে, কাস্টমার জার্নি ঠিক কোথায় কনভার্ট করছে। এর মানে পারফরমেন্স বুঝতে সময় কম লাগবে, ডিসিশন নিতে আর গাট ফিলিং এর উপর নির্ভর করতে হবে না। এখন আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক ইভেন্ট ম্যানেজারের সাথে গুগল অ্যানালিটিক্স এর ইন্টিগ্রেশন কিভাবে করবেন। এর জন্য জাস্ট আপনার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে ইভেন্টস ম্যানেজার অপশনে চলে যাবেন।
এখানে আসলে আপনি পার্টনার ইন্টিগ্রেশন অপশনটি দেখতে পারবেন। পার্টনার ইন্টিগ্রেশনে ক্লিক করলে আপনি ফেসবুকের সাথে যেসব প্ল্যাটফর্মের পার্টনারশিপ রয়েছে সেগুলো দেখতে পারবেন। এখানে স্ক্রল করলেই দেখতে পারবেন গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্সে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড আসবে। এখানে জাস্ট চেকমার্ক অন করে নেক্সট করে দিবেন। তারপর আপনার সামনে একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলবে। যেই ইমেলে আপনার গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ওই ইমেলটা সিলেক্ট করবেন অ্যান্ড দেন কন্টিনিউ। এরপর চলে আসবেন প্রপার্টিসে। প্রপার্টিসে গুগল অ্যানালিটিক্সের সব অ্যাকাউন্টসগুলো এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি এখন যে ওয়েবসাইটের জন্য সেট করতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করে নেক্সট করে দিবেন। দেন ডেটাসেট ম্যাপিং, এখানে আপনি আপনার পিক্সেল আইডি সিলেক্ট করবেন অ্যান্ড নেক্সট করে দিবেন। এরপরে আসবেন শেয়ারিং প্রিফারেন্সে। অল ট্রাফিক সোর্সেস অন রাখবেন অ্যান্ড নেক্সট করে দিবেন। তারপর আসবে ইভেন্ট ম্যাপিং। ইভেন্ট ম্যাপিংয়ে আপনার মেটা ইভেন্ট টাইপ পারচেস, এটা গুগল অ্যানালিটিক্সে কি টাইপ ইভেন্টে আছে। গুগল অ্যানালিটিক্স ইভেন্ট অবভিয়াসলি আমার পারচেস দেওয়া, সো এখানে আমি পারচেস সিলেক্ট করতেছি। এরপর জাস্ট সাবমিটে ক্লিক করতে হবে অ্যান্ড দেন ডান। তাহলেই ফেসবুক পিক্সেলের সাথে গুগল অ্যানালিটিক্সের ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখন কথা বলবো প্রাইভেসি অ্যান্ড কনসেন্ট ইস্যু নিয়ে। যারা ইউরোপ, ইউকে বা কনসেন্ট বেসড ডেটা রিজন নিয়ে কাজ করেন, একটা বিষয় মাথায় রাখবেন। কনসেন্ট মোড ভি2 কনফিগার করা না থাকলে এই ইন্টিগ্রেশন 100% অ্যাকুরেট হবে না। তবে যারা বাংলাদেশ, ইন্ডিয়া বা সি রিজিয়ন নিয়ে কাজ করেন, আপনারা এখনই এই ইন্টিগ্রেশনটা চালু করে দিতে পারেন। এখন কি করবেন আপনি? আপনি যদি একজন পারফরম্যান্স মার্কেটার হন বা ফেসবুক অ্যাডস চালান, GA4 ইউজ করেন, এই ইন্টিগ্রেশন মিস করা মানে নিজের বাজেট আর টাইম অপচয় করা। এই সুযোগ এখনই কাজে লাগাতে হবে। প্রপার পিক্সেল অ্যান্ড ট্যাগ সেটআপ, কনসেন্ট স্ট্র্যাটেজি, রিটার্গেটিং, ম্যাপিং, অ্যাট্রিবিউশন অডিট, এসব যদি ঠিকঠাক করেন আপনার অ্যাডের রয় কয়েক গুণ বাড়তে পারে। তাহলে যারা এখন থেকে ফেসবুক মার্কেটিং বা পারফরমেন্স মার্কেটিং শিখবেন, তাদের জন্য কি পরিমাণ অপরচুনিটি তৈরি হচ্ছে ভাবা যায়। আপনি যদি এখনই এই স্কিলসগুলো আয়ত্ত করেন, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, লোকাল বিজনেসেস, ইন্টারন্যাশনাল এজেন্সিস, সব জায়গা থেকেই ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বাড়বে। এখন সময় ফেসবুক মার্কেটিং ঠিকমতো শেখা, GA4 বুঝে কাজ করা, অটোমেশন অ্যান্ড কনভার্সন স্ট্র্যাটেজি তৈরি করা। আপনি যদি চান এই স্কিলগুলো ভালোভাবে শিখতে, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রিসোর্স চেক করে দেখতে পারেন, অথবা কমেন্ট করুন মেটা স্কিলস, আমি আপনাকে ডিটেলস দিয়ে দিব। আর যদি এই ভিডিও আপনার কাজে লেগে থাকে একটা লাইক দিন। কমেন্টে জানান আপনি GA4 ইন্টিগ্রেশন করেছেন কিনা। শেয়ার করে দিন যেন আরেকজন মার্কেটার উপকৃত হয়। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত শিখুন, এক্সপেরিমেন্ট করুন এবং গ্রো করুন।